সুপ্রভাত বন্ধুরা। আজ একটি সুন্দর দিন দিয়ে শুরু হলো। আকাশটা রৌদ্রের ঝলমল, তারপরে হবে প্রচণ্ড গরমের দাবর। তবুও দিনটি শুরু হলো। আমরা এই দিনটি নিয়েই কাটাতে চাই। প্রতিটি মুহূর্তের মধ্যে জড়িয়ে আছে আনন্দ, বিশ্বাস, সব কিছু। যাক, দিন শুরু করলাম, ঠাকুরকে প্রণাম করি, আকাশকে দর্শন করে এখন চা খেতে বসে যাব। যথারীতিভাবে চলছে সকালের চা খাওয়া। এই দিক দিয়ে আজকের পেপারটাও একটু চোখ বুলিয়ে নিচ্ছি। আর আজকে আসলে আমি একটু বাইরে যাব। বাইরে বলতে 1-1.5 ঘন্টার জার্নি। 1 ঘন্টা, এর বেশি না অবশ্য। একটা ঠাকুর বাড়ি বলে, ওইখানে যাব। ওটা আমার একটা মনের, বলতে পারেন মনের আমি এখানে গেলে পরে একটু শান্তি পাই এবং মাও আমাকে একটু শান্তি দেন। তাই এখানে যাব। আর এখান থেকে বেশি দূর না, ওটা আমার মামার বাড়ি, ওইখানে যাব। তবে মামার বাড়িও বলেন আর বাবার বাড়িও বলতে পারেন, কারণ যেহেতু মা বাবা নেই, আমাদের যাওয়ার জায়গা একটাই, মামার বাড়ি। আর আমার বিপদ বলেন আপদ বলেন সব কিছু আমার না, আমরা তো 2 বোনই, মানে আমাদের সব কিছু। এই হলো আমার ভাইরা, সব সময় তারা পাশে থাকে। তাদেরও বোন নেই, তারাও 6 ভাই। আর এদিকে তাদের পিসাত্ত 2 বোন। ওই আমাদেরকেই ওরা আপন বোনের মতোই বললে ভুল হবে, আপন বোনই ভাবে। তাই যাচ্ছি যখন, মনে করলাম যে একটু তাদেরকেও দেখে আসি। এইদিকে টিফিন টাফিন করে আমি একটু রেডি হয়ে নিব তাড়াতাড়ি। স্নান টান করে চলে এসে ঠাকুর তো দিতে হবে, ওনাকে দিয়ে তারপরে বেরোতে হবে। আমি যেখানেই যাই না কেন, মানে ওনাকে দিয়ে আমার যেতে হয়। আমার ঘরে তো আর কেউ নেই যে দিবে, আমাকেই দিতে হবে। তাই আমি যেখানেই যাই তারপরে ওনাকে দিয়ে তারপরে আমার বাসা থেকে বের হতে হয়। তো প্রতিদিনকার মতো যেভাবে দিয়ে থাকি সেভাবেই দিচ্ছি, তবু আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর বিকেলবেলা কোনো দিন হয়তো একটু কাজ টাজ বলে মেয়েকে, তাহলে ও দিয়ে দেয়। আমরা রওনা দিয়েছি।
আমি, আমার হাজব্যান্ড, আর সামনে আমার মেয়ে বসা। আমরা তিনজন। মেয়ে যাওয়ার কথা ছিল না, ছিল আমি আর আমার হাজব্যান্ড, কিন্তু ওর মাসি ফোন করে বলছে যে ও যাবে এখানে, যে ওকে বলছে যে তুই চলে আস তাদের সাথে, ওর ছেলেমেয়েরাও আসবে, মানে দু বোনই একসাথে মিলিত হবো আর কি। যাই হোক, রাস্তাঘাট দেখেন কত সুন্দর, সবুজ গাছগাছালি। আর বৃষ্টির পরে সবুজের ইয়েটা বেড়ে গেছে, তাই আমরা চলেও আসলাম। ওই যে বললাম, আমার মামাতো ভাই ওই রাস্তা থেকে নিয়ে আসলো ইয়েতে, আশ্রমটিতে। এখন এখানে একটু বসবো, তারপরে যাব তাদের বাড়ি। এখানেও বেশি সময় বসতে পারবো করে মনে হচ্ছে না, যেতে যেতেও আমাদের 1টা-1.5টা হয়ে গেছে। এখান থেকে চলে আসলাম মামার বাড়ি। দেখেন ভিডিওটা আমি একটু করে ফেলছি। মামাতো ভাই বউয়েরা, ওরা দুপুরের খাওয়ার ব্যবস্থা করে রেখেছে, খেয়ে নিচ্ছি। কারণ গিয়েছি আমরা, অনেক দেরি হয়ে গিয়েছে, বাসা থেকে বের হতে অনেক দেরি হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আবার যথারীতি চলেও আসতেছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে। আর এই যে সবুজ গাছগুলো আমার আসলে দেখতে খুবই ভালো লাগে। জানি না, সবুজ গাছপালা, আকাশ, এইগুলা মানে প্রকৃতির সাথে আমার একটা নিবিড় সম্পর্ক। আওর বাওর যা আছে সব কিছু দেখে চলে আসছি বাসায়। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আসলে খুবই ভালো লাগতেছে। পুরোদমে যাকে বলে গোধূলি লগ্ন, আকাশের ইয়েগুলা দেখেন কি সুন্দর। আর এদিকে এই যে বললাম হাহর মাঝখানে দিয়ে রাস্তা চলতেছি আমরা, তার মধ্যে সবুজ ধান ক্ষেত আছে। অবশ্য তো বেশি ধান ক্ষেতের দেখা যাচ্ছে না, দেখেন নীল আকাশ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। তো জার্নি দিয়ে আসছি, ভালো লাগতেছে না, ভিডিওটা এখানেই শেষ।